10 জনের হাত স্পর্শ না করে একজনের হাত শক্ত করে ধরতে শেখো। তোমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে। অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটা মোমবাতি জ্বালানো অনেক ভালো। যে সবসময় হাসে তার অতীত ঘেঁটে দেখো, হয়তো তোমার চোখেও জল আসবে। তার জন্য কেঁদে কী লাভ, যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে। যে মানুষটি 1 ঘন্টা সময় নষ্ট করাকে কিছু মনে করে না, সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারেনি। বেঁচে থাকার লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে, যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। অর্থাৎ সবচেয়ে শক্তিশালী বা বুদ্ধিমানরাই টিকে যাবে এমনটা নয়। যারা পরিবেশের সঙ্গে নিজেকে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে তারাই টিকে থাকবে। সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না। কাদায় তো তারাই, যাদের আমরা একটা সময় হাসিয়ে রাখতাম। একটা দিন যেমন ভালো হতে পারে, তেমনই একটা দিন খারাপও হতে পারে। তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন। সবারই দুটো চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয়। তোমার কিছু আপন মানুষরাই তোমার পেছনে তোমার বদনাম করে, যা তুমি কখনো জানতেও পারবে না। কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন, বাকি 3টে আঙুল কিন্তু আপনার দিকে ইশারা করে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3 বার বিচার করুন। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় থাকে। নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নেই। দিনের শেষে তারাই আপনাকে খারাপ প্রমাণ করে চলে যাবে। আজও পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না। একজনকে দিয়ে আরেকজনের শূন্য স্থান পূরণ করা যায় ঠিকই, কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না। স্বপ্ন কেউ কাউকে দেখায় না, আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে। আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয়, তখনই স্বপ্নভঙ্গ হয়। কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো, সেই একই আঘাত একদিন তোমার কাছেও ফিরে আসবে। জীবনে 5 ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, যারা সব কিছুতেই রাগ করে। নাম্বার 2, যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে ওঠে। নাম্বার 3, যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের ওপর নির্ভরশীল। নাম্বার 4, যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না। নাম্বার 5, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না, কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয়। তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয়, সেই ফুল ভ্রমরের আকর্ষণে বেশি হয়। হ্যাঁ, তবে সব সুন্দরী মেয়ে সমান নয়, ব্যতিক্রমও আছে। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে, মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এ পৃথিবীতে টিকে বা বেঁচে থাকা যায় না। বড়লোক মানে ভদ্রলোক নয়, হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে, মোটেও না। বরং তোমার ওপর আরও কিছু বোঝা এসে চাপবে। হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস। দুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয়, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। নিজেকে যখন অসহায় লাগে, নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয়। মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই, কোথাও কেউ থাকেও না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনো দিন বাড়ি না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। যখন কেউ বারবার পেরেকের মতো বিঁধতে থাকে, তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো। পৃথিবীতে কঠিন কিছু সত্য কথাগুলো
তেতো হলেও সত্যি। নাম্বার 1, মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। নাম্বার 2, প্রতিদিন যৌনপল্লীতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য। নাম্বার 3, প্রাইমারি হাই স্কুলের গণ্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে। নাম্বার 4, একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটা বিয়ের জন্য মায়ের পছন্দের মেয়েকে নির্ধারণ করে। নাম্বার 5, শহরের স্মার্ট ছেলেটাও শহরের স্টাইলিস্ট সুন্দরী মেয়েদের ওপরে ক্রাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খ্যাত মেয়েটি বেছে নেয়। নাম্বার 6, রাত জেগে পর্ন দেখা ছেলেটাও তার বউকে বোরখা কিনে দেয়। নাম্বার 7, রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিচ করা ছেলেটাও ভদ্র মেয়ের আশায় থাকে। নাম্বার 8, ধর্ষকও বিয়ের পর বউয়ের অতীত নিয়ে কথা বলে। নাম্বার 9, প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হবু বউয়ের যেন ফেসবুক আইডি না থাকে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসে ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজেরই ক্ষতি হয়। কারোর 1000টা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। কথাই আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয়। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখেই বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায়। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও তোমার হবে না। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারোর প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও অভাব নেই। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, ভদ্র ব্যবহার করলে। কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। প্রেম ভালোবাসার জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না। প্রতিষ্ঠিত হতে পারলে ভালোবাসার মানুষের অভাব হবে না। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার কথা বলার ধরনই বলে দেবে তুমি কোন পরিবার থেকে বেড়ে উঠেছ। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুবই খারাপ, সেটাই মানুষ বেশি বেশি করে। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই। অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে। নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না, আর নিজের দুঃখের কথা কাউকে বলো না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতে আসবে না। একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে।